তো এই লেকচারে দেখবো ক্লোজার অফ আ অ্যাট্রিবিউট। ক্লোজার কথাটা কি, এটা আমাদের ম্যাক্সিমাম আমরা অনেক অনেক সাবজেক্ট সেই ক্লোজার কনসেপ্টটাকে চলে আসে। আমরা আমরা অটোমাটা থিওরি অফ কম্পিটিশনস আমরা ক্লোজার একটা ব্যাপার পড়েছিলাম, ঠিক আছে। এখানেও আমরা ক্লোজার অফ অ্যাট্রিবিউট দেখব। ক্লোজার কথাটা অ্যাকচুয়ালি মানে কি, তো এটা আমরা জানবো একটা এক্সাম্পল দেখেই, আমরা সলভ করে এটা জেনে যাব, শিখে নেবো যে ক্লোজার অফ অ্যাট্রিবিউট কথাটার মানেটা কি বলছে। এবং এই ক্লোজার অফ অ্যাট্রিবিউট দিয়েই কিন্তু আমরা যে কোনো একটা রিলেশনের মধ্যে কতগুলো ক্যান্ডিডেট কি আছে এটা কিন্তু ফাইন্ড কিন্তু এই ক্লোজার অফ অ্যাট্রিবিউট মেথড দিয়ে কিন্তু আমরা করি। তাই জন্য এই মেথডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো আমাদের কম্পিটিটিভ লেভেল প্লাস আমাদের এবং কলেজ এবং ইউনিভার্সিটির এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। কেন এই ক্লোজার দিয়ে আমরা ফাইনালি কি বার করি, আমরা বার করি ক্যান্ডিডেট কি। একটা রিলেশন তোমাকে দেওয়া থাকবে, মানে টেবিল রিলেশন, মানে ঘাবড়াবে না, রিলেশন মানে হচ্ছে টেবিল, এবং টেবিলের কিছু অ্যাট্রিবিউটস মানে দেওয়া রয়েছে এবং তার ফাংশনাল ডিপেন্ডেন্সিও দেওয়া রয়েছে। তোমরা এই দুটো জিনিসকে দেখে আমরা কি ফাইন্ড করব, আমরা ফাইন্ড করব যে ক্যান্ডিডেট কি কি কতগুলো হতে পারে। একটা আমরা অলরেডি দেখেছি ক্যান্ডিডেট কি, যখন পড়াশোনা করি ক্যান্ডিডেট কি লেকচারে দেখে এসেছি যে একটা টেবিলে মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট কি হতে পারে, বাট প্রাইমারি কি অলওয়েজ একটাই কিন্তু হবে, এটা জানি। তো আমাদের মেনলি ক্যান্ডিডেট কিটাই বার করা আমাদের মেন থাকে, কেন কি প্রাইমারি কি তো ডিবি এর উপর ডিপেন্ডেন্ট, যে ডিবি যে মানুষটা সে কোনটা ধরবে তার ব্যাপার, সেখানে আমরা এখানে ঢুকতে পারি না। যাই হোক, তো যেটা আমরা বানাতে পারি ম্যাথামেটিক্যালি, যেটা প্রুভ করে আমরা আঁকতে পারি, সেটুকু আমরা শিখবো যে ক্লোজার অ্যাট্রিবিউট কি বলে। ক্লোজার কথাটার মানে হচ্ছে, আগে প্রথমে অঙ্কটাকে বুঝি তারপরে ক্লোজার জিনিসটা বুঝবো। এই বলা হচ্ছে যে এই যে আর আর হচ্ছে ধরে নাও কোনো একটা টেবিল, তার নাম বলছে আর। দেখো এটা যেহেতু একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমকে সলভ করছে, এই জন্য অ্যাকচুয়াল ব্যাপারটা কোনো কোশ্চেনে অ্যাকচুয়াল নাম দিয়ে দেবে টেবিলের, এবং তার প্রত্যেকটি অ্যাট্রিবিউটসের নাম দিয়ে দেবে। আমরা এখানে ধরে নিয়েছি যে অ্যাট্রিবিউটের নামগুলো এ, বি, সি আর ডি। এটা তোমাদের পরীক্ষা হলে এরকম থাকবে, ধরে নাও স্টুডেন্ট বলে একটা টেবিল এরকম দিল। অ্যাকচুয়ালি পরীক্ষাতে তোমরা এরকমই কোশ্চেন পাবে, যেটা আমি দেখতে যাচ্ছি এই কোশ্চেনটা তুমি এরকমই পেতে পারো, বা কখনো কখনো এরকম কোশ্চেনও দিয়ে দেবে স্টুডেন্ট বলে টেবিলটার নাম, তার মধ্যে আছে এসআইডি আছে এবং এস নেম আছে, ঠিক আছে, এস নেম আছে। আর ধরে নাও এখানে আছে যে আমার ফোন নাম্বার আছে, ঠিক আছে, এজ আছে, ক্লাস আছে, এরকম তোমাকে বলে দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম তোমাকে বলে দেবে। এবং তার রেসপেক্টে তার ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দেবে। ধরে নাও এস আইডির থেকে এফডি সেটের মধ্যে, এটাকে এফডি সেট বলে, ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট, এর মধ্যে তোমাকে দিয়ে দেবে হচ্ছে ধরে নাও এস আইডি থেকে তোমার গেছে হচ্ছে ধরে নাও এস নেমে গেছে, ঠিক আছে। আবার ধরে নাও দেওয়া আছে এস নেম থেকে ধরে নাও তোমার গেছে হচ্ছে ফোনে গেছে, এরকম তোমার দেওয়া আছে, হুম, ফোনে গেছে, সেই সূত্রে তোমার এরকম এরকম তোমার আরো কিছু কমা কমা দিয়ে, আর আমি কিছু বললাম না, এরকম তোমার দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা কিন্তু এই জায়গায় কনভার্ট করি, নাহলে এইরকম টাইপের কোশ্চেন সলভ করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। তো আমরা এই স্টুডেন্টকে আমরা আর দিয়ে রিপ্লেস করে দেবো, প্রত্যেকটি অ্যাট্রিবিউটসকে আমরা এ, এরকম আমরা বি, এরকম এটাকে সি, এটাকে ডি, এরকম ভাবে আমরা চেঞ্জ করে দেবো, ই চেঞ্জ করলাম। এবং সেই সূত্রে আমরা কি করব, তার ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো নর্মালি চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে দেখে দেখে যে এ কাকে পয়েন্ট করছিলাম, এ টেন্স টু, এখানে বি আছে, তাহলে এ টেন্স টু বি আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে, এ টেন্স টু বি লিখে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু সবগুলোকে আমরা এই ফর্মে নিয়ে আসব। যদি এরকম না দেওয়া থাকলে তো খুব ভালো, দেওয়া থাকলে তো কোনো গল্পই নেই। এই এই এরকম টাইপের যদি কোশ্চেন দেওয়া থাকে তো কোনো সমস্যাই নেই, বাট এরকম টাইপের যদি কোনো কোশ্চেন দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এটাকে শর্ট মানে আমাদের এটাকে ছোট বিষয়ে নিয়ে যেতে হবে, মানে এই কোশ্চেনে কনভার্ট করে নেবো, যে কিভাবে করলাম বুঝতে পেরেছি, এইভাবে করে নেবো। করার পর আমরা কি করে এটাকে সলভ করবো, মানে ক্লোজারটা কি করে বার করবো সেটা আমরা দেখবো, এটা নিয়ে কোনো ঘাবড়াবার বিষয় নেই, ঠিক আছে। তো ক্লোজার কি কথাটার অ্যাকচুয়ালি মানেটা কি বলছে সেটাকে আমরা দেখে নিই, ঠিক আছে। ক্লোজার কথাটার মানে এখানে আসছে যে ধরে নাও তোমাকে এখানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া রয়েছে, মানে এবিসিডি অ্যাট্রিবিউট এবং তার ফাংশনাল ডিপেন্ডেন্ট, এ ফাংশনালি ডিপেন্ড অন বি, বি ফাংশনালি ডিপেন্ড অন সি এবং সি ফাংশনালি ডিপেন্ড অন ডি, এটা বলে দেওয়া আছে। তো ক্লোজার অফ অ্যাট্রিবিউট, তোমাদের এখানে যে অ্যাট্রিবিউট চারটে দেওয়া আছে, আমরা আমরা একটা অ্যাট্রিবিউট নিলাম এ, এ নিলাম। ক্লোজার মানে সবসময় এর মাথায় প্লাস দেবো, ঠিক আছে, কি করলাম এর মাথায় প্লাস দিয়ে ইকুয়াল টু দিয়ে এটা ব্র্যাকেট খুলবো। ক্লোজার কথার মানে এ দিয়ে কোথায় কোথায় যাওয়া যাচ্ছে। দেখো এ অলওয়েজ বলেছি আমাদের রিফ্লেক্সিভ প্রপার্টি কি বলে, যে এ যদি আমাকে দেওয়া রয়েছে, মানে এর যদি ক্লোজার বার করি তাহলে এ নিজেও কিন্তু এই সেটের মধ্যে ফার্স্ট চলে আসবে,
ঠিক আছে, তাহলে কি বললাম, এ যেহেতু এর ক্লোজার বার করছি, এ যে অ্যাট্রিবিউট তার ক্লোজার যে বার, এর প্লাস মানে এর ক্লোজার বার করছি, এ নিজে প্রথমে আসবে। এবার এ যদি নিজে এই সেটের মধ্যে চলে আসে, এবার আমি দেখবো এ থেকে কি কি পেতে পারি। দেখো এ থেকে আমি বি পেতে পারি, আর কিছু পেতে পারবো না, দেখো পুরোটা ঘুরে দেখো, আর এ থেকে বি ছাড়া কিছু পেতে পারবো না। তো আমি কমা দেওয়ার পর কি লিখবো, এখানে বি লিখবো, হয়ে গেল, গল্প শেষ। এবার দেখো আমার এই এ ক্লোজারের মধ্যে আমার এই সেটের মধ্যে এ আছে বি আছে, তাহলে আমি দেখবো যে আমার এ আর বি আছে, তা বি থেকে কি কিছু পেতে পারি, আমি এক একটা অ্যাট্রিবিউট এখানে মধ্যে চলে এসছে, যেগুলো চলে আসবে সেটা, সেখান থেকে দেখবো আর কিছু পেতে পারি কিনা। হ্যাঁ দেখলাম বি তো আমার এক আছে, বি থেকে আমি সি পেতে পারি, তাহলে আমি সি কে ঢুকিয়ে দেবো, হয়ে গেল। সেই সূত্রে আমরা দেখলাম আবার এখানে দেখবো সি থেকে কি কিছু পেতে পারি, সি থেকে আমরা পেতে পারি ডি পেতে পারি, তো ডি কে আমি এখানে রেখে দেবো। তাহলে আমরা কি বললাম, আমরা এ ক্লোজার বার করলাম, সেরকম আমরা কি করব, বি এর ক্লোজার বার করব। আমরা শিখছি ক্লোজার বার করা, তো বি এর ক্লোজার মানে বি নিজে প্রথমে চলে আসবে। তাহলে দেখবো বি থেকে কি পেতে পারি, বি থেকে আমি সি পেতে পারছি, কিন্তু বি টেন্স টু সি মানে বি থেকে সি পেতে পারবো, সি চলে আসলে মানে এবার দেখবো সি থেকে কি পেতে পারবো, সি থেকে আমি ডি পেতে পারবো, ভালো কথা, ডি লিখে দিয়েছি, হয়ে গেল। সেই সূত্রে বি এর ক্লোজার পেয়ে গেছি। তারপরে কি বার করব, সি এর ক্লোজার বার করব। সি এর ক্লোজার যখন বার করলাম, কিভাবে বার করব, এবার দেখলাম সি যখন ক্লোজার করলে সি তো নিজে চলে আসবে, তারপর দেখবো সি থেকে কি কি পেতে পারি, সি থেকে শুধু ডি পেতে পারি, আর কিচ্ছু পেতে পারবো না, ব্যাস। তাহলে আমার এটা হচ্ছে সি এর ক্লোজার। যেরকম ডি এর ক্লোজার বার করো, ডি প্লাস যতগুলো অ্যাট্রিবিউট সবগুলোর ক্লোজার বার করলাম আমরা। অ্যাট্রিবিউট ক্লোজার মানে হচ্ছে যতগুলো অ্যাট্রিবিউট তোমার দেওয়া আছে তা তুমি সবগুলো ক্লোজার করে করে দেখলে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ক্লোজার বলছে। তো ডি 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 মানে হচ্ছে শুধু তো ডি তো আসবেই, তাছাড়া কিছু পেতে পারবো, দেখো ঘুরে দেখলে কিচ্ছু পেতে পারবো না, ঠিক আছে। তো আমাদের যে এই রিলেশনটা আমাদের দেওয়া ছিল, যে আমরা সবগুলো অ্যাট্রিবিউট ক্লোজার বার করলাম, ঠিক আছে, ভালো কথা। এবং আমরা শুধু এই এরকম একটা না, মানে শুধু সিঙ্গেল সিঙ্গেল না, আমরা এরকমও করতে পারি যে অ্যাট্রিবিউট ক্লোজার মানে শুধু এ প্লাস করেছি, আমরা চাইলে এ বি প্লাস এরকম কম্বিনেশন ট্রাই করতে পারি। এ বি প্লাস মানে এ বি প্লাসের আমরা এটা অ্যাট্রিবিউট ক্লোজার এ বি প্লাস মানে জয়েন্টলি, এই জয়েন্টলি এর অ্যাট্রিবিউট বার করছি, এবি প্লাস এর ক্লোজার বার করছি, তাহলে এবি প্লাস মানে এ বি হতে পারে, এ আর বি তো হবেই, তাছাড়া আর কি কি হতে পারে, তাছাড়া হতে পারে আমার এ থেকে কি পাচ্ছি, বি অলরেডি আছে সেটের মধ্যে আছে, দরকার নেই। বি থেকে সি পাচ্ছি, তাহলে বি থেকে আমি সি লিখবো এবং সি থেকে ডি লিখবো, তাহলে এবি ক্লোজারে কিন্তু আমার সবগুলো মানে মানে আমার এটাকে বলে এবি ক্লোজার। আমরা কিন্তু এরকম কম্বিনেশন নিয়ে নিয়েও ট্রাই করতে পারি, সেরকম আমরা এ বি আর বি এ একই, ওরকমভাবে আশা করি তোমরা মূর্খতামি করবে না, এ বি আর বি এ আলাদা আলাদা করে করবে না। বি সি বার করতে পারি, তাহলে বিসিতে বিসি তো আসবেই, তার সাথে ডি আসবে, আর কিন্তু কিছু আসবে না, তাহলে কি বিসি থেকে বিসি নিজেই চলে আসলো, এবং সেই সেটের মধ্যে আর কে রইলো, এবং আমরা সি থেকে কি শুধু ডি আনতে পারি, ঠিক আছে। সেরকম আমরা করলে বিসি হয়ে গেলে আমরা সিডি ক্লোজার বার করতে পারি, ঠিক আছে, এরকম কম্বিনেশন ট্রাই করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো সিডি থেকে শুধু সিডি ছাড়া কিছুই আসবে না, যদি দেখো আর কিছু কিন্তু আসবে না, সেরকম আর তো কিছু নেই, এবিসি সব হয়ে গেছে। তো আমরা হ্যাঁ আমরা এডি এডি ট্রাই করতে পারি, সবগুলো কম্বিনেশন করতে পারি, এডি ট্রাই করতে পারি, আমি কয়েকটা তোমায় করে করে দেখাচ্ছি। তো এ থেকে বি আসবে, বি থেকে সি আসবে, সি থেকে ডি আসবে, সি থেকে ডি মানে ডি তো অলরেডি চলেই এসছে, এ আর ডি তো আগে চলেই আসবে, ঠিক আছে। এরকম আমরা এসি ট্রাই করতে পারি, এরকম সবগুলো কম্বিনেশন যতগুলো কি তার সবগুলো যতগুলো কম্বিনেশন হয় সব, যে দুটো দেখলাম তিনটে দেখবো, একটা তিনটে দেখে নেবো, এখানেও তো এসি তো আসবেই, তারপরে এ থেকে বি আসবে, আর বি থেকে সি তো আছে, আর আমার সি থেকে ডি চলে আসলো, সবই চলে আসলো। সেরকম আমরা চাইলে আমি সবগুলো দেখাচ্ছি না, আমি কয়েকটা করে দেখাচ্ছি। এবিসি ক্লোজারও বার করতে পারি, তো এবিসি মানে কি শুধু এবিসি তো চলেই আসবে, ঠিক আছে, এ কমা বি কমা সি তো চলেই আসবে, তার সাথে সাথে আমার ডিও চলে আসবে, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা অ্যাট্রিবিউটের কম্বিনেশন নিয়ে তার ক্লোজার বার করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ক্লোজার মেথডটা কিসে হেল্প করছে, তো আমাদের সেটার দিকে যেতে হবে। আমাদের ধরে ধরে এতগুলো কম্বিনেশন বার করবো না আমরা পরীক্ষা হলে, ঠিক আছে, কথাটা বোঝাতে পারছি। সেটা মাথায় রাখবে যে আমরা যদি সবগুলো অ্যাট্রিবিউটের ক্লোজার নিই, তাহলেও তো আমার সবই চলে আসবে, একদম সিম্পল কথা। সবগুলো অ্যাট্রিবিউটের যদি আমরা এ বি সি ডি এরকমও হতে পারে, এ বি সি ডি যদি ক্লোজার নিই, তাহলে তো সবগুলো অ্যাট্রিবিউটই চলে আসবে। মানে এটার মানে ক্লোজার কথাটার মানে কি, যে তুমি যদি সেইগুলো সব জানো, তুমি সবগুলো মানে তুমি তুমি যদি এই চারটের ভ্যালু জানো, তা তুমি সবগুলো ডেটা পেয়ে যাবে ডেটাবেস থেকে। তুমি যদি এই তিনটের ভ্যালু জানো, তাহলেও তুমি সব পেয়ে যাবে। তুমি যদি এই দুটোর ভ্যালু জানো, তাহলেও তুমি সবগুলো ডেটা পাচ্ছ, মানে এই সেটের মধ্যে আসা মানে হচ্ছে তুমি সবগুলো ডেটা তুমি ডেটাবেস থেকে পেয়ে যাচ্ছ। যেরকম তুমি যদি এডি জানো, তাহলে কিন্তু তুমি সবগুলো ডেটা পেয়ে যাচ্ছ। সেরকম তুমি যদি বিডি বার করো, তাহলে বিডিতে কি হতে পারে, বি আমরা জানবো, অবভিয়াসলি বিডি জানা মানে বিডি আমরা জানি, তার সাথে কি জানবো, আর যাদের শুধু সি জানবো,
আর তো কিছু পারবো না, এ তে কোনোদিন জানতে পারবো না। মানে বিডি যদি তোমার বি আর ডি এর কলমের ভ্যালু তুমি জানলে, তুমি শুধু এই তিনটে তুমি আর জানতে পারো। ঠিক আছে, এইভাবে আমার এটার মানে হচ্ছে সেটাই অ্যাট্রিবিউট ক্লোজার মানে তুমি যে অ্যাট্রিবিউটটা দিয়ে আমি কতগুলো ভ্যালুকে আমি জানতে পারছি, মানে আমার এই অ্যাট্রিবিউট ক্লোজারের সেটের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো এসছে ধরনের ততগুলো ভ্যালু কিন্তু আমরা ডেটাবেস থেকে আমরা নিতে পারবো। মানে এ জানলে আমি এ বি সি ডি সব জানতে পারবো। এটার মানে হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং, আমি মিনিংটা বলছি যে যদি আমি এ কোনোভাবে জানি তাহলে আমি কিন্তু এ বি সি ডি সব জেনে গেলাম। মানে এটা আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দেখতে পেলাম, চেক করে দেখলাম আমাদের সব চলে আসা, মানে হচ্ছে এ থেকে বি, এ তো নিজে জানি, তাহলে এ নিজেরও আমি যে ওখানে এই ব্র্যাকেটটার মধ্যে ধরে না এটা কি কি জানতে পারবো, এটা বাংলায় বললো কি 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 জিনিস জানতে পারবো সেটাই ব্র্যাকেটটার মধ্যে আমাদের এই ব্র্যাকেটে এনক্লোজের মধ্যে করে লিখেছি। মানে এ ক্লোজার বার করা মানে এ জানছি, এ থেকে বি জানছি, বি থেকে সি জানছি, সি থেকে ডি জানছি। সেরকম বি এর ক্লোজার বার করা মানে শুধু বি জানছি, সি জানছি আর ডি জানছি। তো এইভাবে আমরা কম্বিনেশন চেক করবো। কিন্তু আমাদের এটা কিসে কাজে লাগে, কাজে লাগে ক্যান্ডিডেট কি বার করতে। ঠিক আছে, কি বললাম, ক্যান্ডিডেট কি বার করতে আমাদের কিন্তু কাজে লাগে এইটা। তা কিভাবে এটা, এই যে যেটুকু আমরা করেছি সেটা এখান থেকে তো তুমি ভাবতো বা এখানে নর্মালি কিন্তু আমাদের অনেক কম্বিনেশন হবে। তাহলে আমরা যদি চারটে অ্যাট্রিবিউট হয় তাহলে তুমি মানে বুঝতেই পারছো 4C 4 কম্বিনেশন, এতগুলো কম্বিনেশন কিন্তু আমাদের হবে। সেই কথা আমি গেলাম না। তো আমাদের যে এতগুলো কম্বিনেশন যখন আমরা হয়ে গেল, তা আমাদের একটা কথা কি, আমাদের এখানে কি বলবো ক্যান্ডিডেট কি করে বার করবো। আমি এখানে একটা জিনিস দেখবো, তাহলে পেনের কালারটা চেঞ্জ করে নিলে তোমার জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তো আমরা এবার দেখবো কি করে আমরা ক্যান্ডিডেট কি কিভাবে আমরা পাই। মেন প্রশ্নটা হচ্ছে ক্যান্ডিডেট কি, আমাদের এখানকার আমাদের মোটিভেশন হচ্ছে, আমাদের মোটো হচ্ছে ক্লোজার মেথড দিয়ে ক্যান্ডিডেট কি কে ফাইন্ড করব। তাহলে এখানে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট কি আমরা কি জানি, যে এমন একটি টাপেল, এমন একটি অ্যাট্রিবিউট যেটা কিনা ইউনিকলি একটা টাপেলকে আইডেন্টিফাই করে। তো এরকম কি কি আমার কোন কোন ক্লোজার গুলো আছে যারা কিনা সবগুলোকে পেয়ে গেছে। এটার মানেটা আরো ভেঙে বলছি আমি, যে আমরা দেখব যে কোন কোন অ্যাট্রিবিউট ক্লোজার এর মধ্যে সবগুলো আমার এ চলে এসছে, কি চলে এসছে আমার টাপেল চলে এসছে। সিম্পল দেখো, এই যে দেখে নাও আমার এই যে এ ক্লোজারের মধ্যে যখন আমি পার করেছি তখন তার মধ্যে আমার যতগুলো টাপেল আমার রিলেশনে ছিল সবগুলোই চলে এসছে। ভালো কথা, আর কি কি এসছে, যদি আমি এ বি প্লাস দেখি দেখো সেখানেও কিন্তু আমার যতগুলো টাপেল ছিল সব চলে এসছে। যদি আমি বি এ ডি প্লাস দেখি যতগুলো টাপেল ছিল সব চলে এসছে। এ সিও যদি দেখি যতগুলো টাপেল ছিল সব চলে এসছে। সেরকম এ বি সি প্লাসও দেখলাম যতগুলো টাপেল ছিল সব চলে এসছে অ্যাট্রিবিউট ক্লোজার করে। এস বি সি ডি করলাম সব কিছু, আর বাদ বাকিতে কিন্তু আসেনি, আমরা আরো কম্বিনেশন হয় তো সেই কম্বিনেশনগুলো ট্রাই করে দেখবো, কিছু কিছু আসবে। তো আমি যেটুকু ট্রাই করি তার মধ্যে আমার এইটা এসছে, এইটা এসছে, এইটা এসছে, এইটা এসছে, এইটা এসছে এবং এইটাও এসছে। তাহলে আমি যদি এগুলোকে একটা সেটে লিখি, সিম্পল আমরা যদি এটাকে সেট তৈরি করি, একটা সেট তৈরি করে ফেলি, তাহলে এই সেটটাকে করি হচ্ছে এ দিয়ে সব এসছে, এ বি দিয়ে সব এসছে, এ ডি দিয়ে সব এসছে, এ সি দিয়ে সব এসছে। আমি যেটুকু করেছি এরকম কম্বিনেশন আরো হতো। ঠিক আছে, এ বি সি দিয়ে সব এসছে, আশা করি আমি যেটা করেছি তার বাইরে আর হয়তো আসবে না। এ বি সি ডি দিয়ে সব এসছে, মানে এইটুকু দিয়ে সব আসবে, এই অ্যাট্রিবিউটস ক্লোজার গুলো দিয়ে আমরা সবগুলো পাবো। তো আমরা কি বলছি, এই যে সেটটাকে লিখলাম যেগুলো দিয়ে সবগুলো এসছে এগুলোকে বলা হচ্ছে, অলরেডি জানি সুপার কি। কি বললাম, এগুলোকে কি বলা হচ্ছে, সুপার কি বলা হচ্ছে। কেন, যেই যেই অ্যাট্রিবিউট ক্লোজার দিয়ে সবগুলো পেজ তাহলে সেটা যদি আমি এক জায়গায় যদি একটা সেটে জড়ো করি এগুলোকে কি বলা হয়, সুপার কি। আর সেখান থেকে আমরা কি ফাইন্ড করি, ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট কি কিভাবে ফাইন্ড করি, মিনিমাল সুপার কি, মিনিমাল। তাহলে এখানে সব থেকে ছোট কে আছে, এ। তাহলে এইটা হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। সব থেকে ছোট কে আছে, এ আছে। তাহলে এটাই হচ্ছে আমার কি হবে, ক্যান্ডিডেট কি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারে বলবো এ ইজ দ্য ক্যান্ডিডেট কি। আর কিন্তু এখানে কটা ক্যান্ডিডেট কি আছে, ক্যান্ডিডেট কি কিন্তু আমার এখানে একটাই আছে, আর কিন্তু কোনোভাবে নেই। কেন, আমরা চেক করলাম যে আমাদের যে সব থেকে ছোট ছোট গুলো আমরা সিঙ্গেল সিঙ্গেল অ্যাট্রিবিউট গুলো ফার্স্ট চেক করি, যে দেখলাম এই একমাত্র যে কিনা সব দিতে পারে, বাদ বাকি বি সি ডি কিন্তু আমার সব দিতে পারে। তাহলে অবভিয়াসলি এদের কম্বিনেশনসও কিন্তু কোনোভাবে সব দিতে পারবে না। এবার তুমি দেখো আমার যে সুপার কি সেটা দেখো, যেহেতু এটা ক্যান্ডিডেট কি, দেখো এ বি আমি বলেছিলাম, মানে ক্যান্ডিডেট কির সাথে যাই থাকুক না কেন সেটা অবভিয়াসলি ইউনিকলি আইডেন্টিফাই করবে। এ ডি, যদি এ যদি ষোলো হচ্ছে, যদি ক্যান্ডিডেট কি, তাদের এ এর সাথে তুমি যাই অ্যাড করো না কেন, দেখো এ থেকে বি অ্যাড করেছি, ডি অ্যাড করেছি, সি অ্যাড করেছি, এ বি সি অ্যাড করেছি, এ বি সি ডি অ্যাড করেছি, তুমি সব পাবেই। ক্যান্ডিডেট কির সঙ্গে তুমি যে কোনো ক্যান্ডিডেট কিকে অ্যাড করো, বা তুমি যদি কোনো নন ক্যান্ডিডেট কি বা নন প্রাইম অ্যাট্রিবিউটকেও যদি অ্যাড করো, তাহলে তুমি সব টাপেলসকে তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতেই পারবে। তো সেগুলোকে সব সুপার কির জায়গায় রেখে দেবো।
এগুলো সবই সুপার কি থাকবে, কিন্তু সুপার কি থেকে মিনিমাল যে কিটাকে কি বলা হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট কি। তাহলে আমরা একটা এক্সাম্পলে বুঝতে পারলাম যে কি করে আমরা ক্যান্ডিডেট কি বার করতে পারি। আমরা আরেকটা এক্সাম্পলও দেখবো, ঘাবড়াবার কোনো বিষয় নেই। আমরা যত এক্সাম্পল দেখবো তত আমার জিনিসটা ক্লিয়ার হতে থাকবে, জিনিসটা কি বলতে চাইছে। চলে আসি এরপরে আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা আরো আমাদের ভিভিডলি ক্লিয়ার হবে। চলে আসি সিম্পল, আমাদের আরেকটা টেবিল দেওয়া আছে সেম, যেরকম হচ্ছে আর দিয়ে দিয়েছে এক্সাম্পল 2 তে সলভ করছি, ঠিক আছে। এ বি সি ডি, এই হচ্ছে আমাদের রিলেশনটা বলে দেওয়া আছে। আর ফাংশনাল ডিপেন্ডেন্সি কি বলে দিয়েছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটে বলে দিয়েছে আমার এ টেন্স টু বি। আমি তো এটা তোমার নর্মাল লং কাট মেথড দেখাচ্ছি, আমরা এরপর কিন্তু আমরা শর্টকাট মেথডও দেখবো, যেটা একদম দেখলে একদম 1 মিনিটে তুমি ক্যান্ডিডেট কি বার করে দেওয়ার মতন ক্ষমতা আমাদের কাছে থাকবে এই লেকচারের শেষে। একদম আমি যেটা নর্মাল যেটা বুকিশ মেথড আছে, যেটা বইতে লেখা আছে, সেটাই আমি তোমাকে এখন দেখাচ্ছি, শেখাচ্ছি তোমাদের। কিন্তু এরপর আমরা শিখবো হচ্ছে একদম চোখ বুঝে আমরা 1 মিনিটের মধ্যে কি করে ক্যান্ডিডেট কি রিলেশন থেকে ফাইন্ড আউট করতে পারি। চলে আসি এটাকে সলভ করি। তাহলে আমরা কি করবো, অ্যাট্রিবিউট ক্লোজার আমরা এ প্লাস বার করবো। তো এ প্লাস যদি বার করি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পল করলে। এ থেকে তো এ আসবেই, বি আসবে, সি আসবে, ডি আসবে, এবং ডি থেকে এ আসছে, তার মানে এ তো অলরেডি আছে আর লিখবো না, তাহলে আমার এ প্লাস দিয়ে সব চলে এসছে। সেরকমই সেম চেক করবো, বি এ বি মানে বি এর ক্লোজার বার করবো। তাহলে বি এর ক্লোজার যদি বার করি তাহলে বি থেকে বি আসবে, বি থেকে বি তো আসবেই, আবার বি থেকে সি আসবে অ্যাকর্ডিং টু ফাংশনাল ডিপেন্ডেন্সি, সি থেকে ডি আসবে এবং ডি থেকে এ আসবে। ভালো কথা, বি বি থেকেও আমার সব চলে আসলো। তাহলে আমি সি প্লাস বার করবো। সি প্লাসে কি করলাম, সি আসবে, সি থেকে আমার ডি আসবে, ডি থেকে এ আসবে, এ থেকে আমার বি আসবে। বাহ, তাহলে আমার সি থেকেও সব চলে আসলো এবং তার সাথে কি আমার ডি আসবে, ঠিক আছে। ডি থেকে আমার তো অবভিয়াসলি ডি থেকে ডি তো আসবেই, এবং অ্যাকর্ডিং টু ফাংশনাল ডিপেন্ডেন্সি ডি থেকে এ আসবে, এ থেকে আমার বি আসবে, বি থেকে আমার সি আসবে। তাহলে আমার এ ক্লোজার, বি ক্লোজার, সি ক্লোজার করে ডি ক্লোজার দিয়ে দেখলাম এই চারটে দিয়েই সব চলে আসছে, মানে চারটে ক্লোজারের সবগুলো অ্যাট্রিবিউট যেটা কিনা রিলেশনের প্রেজেন্ট আছে, তো সবই চলে আসছে। তাহলে কতগুলো দিজ আর অল, আমি যদি বলতে চাই এইগুলো সব কিন্তু কি বললাম, এগুলো সব কিন্তু কি বলবো ক্যান্ডিডেট কি, এগুলো সবই হচ্ছে ক্যান্ডিডেট কি। দেখো এর তো কম হতে পারে না, এর থেকে কি একে ভাঙতে পারি, কোনোভাবে ভাঙতে পারি না, তাই জন্য এই সূত্রে আমাকে আর চেক করার দরকারই নেই, একে কিন্তু কোনোভাবে ভাঙতে পারি না। তাই এ 16 মানে এটা সিঙ্গেল অ্যাট্রিবিউট, দে আর ইউনিক, এগুলো চারটেই কিন্তু ক্যান্ডিডেট কি। তাহলে আমাদের এই কোশ্চেনে কতগুলো ক্যান্ডিডেট কি হতে পারে, চারটে ক্যান্ডিডেট কি হচ্ছে অ্যাকর্ডিং টু দিস। আমি কিন্তু এর কম্বিনেশন আর ট্রাই করবো না, কেন কি চারটেই তো ইন্ডিভিজুয়াল দেয়ার ক্যান্ডিডেট কি, এই চারটে অ্যাট্রিবিউট দিয়ে সবগুলোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তাই সেই সূত্রে দাঁড়িয়ে আমাকে আর ফার্দার কোনো কম্বিনেশন ট্রাই করতে হবে না, এ বি প্লাস বিসি প্লাস বা এসি প্লাস দরকার নেই, কারণ ইন্ডিভিজুয়াল দেয়ার ক্যান্ডিডেট কি। তাহলে এইবার যদি ক্যান্ডিডেট কিকে যদি আমি আমি ধরে নাও জুড়ে যদি তার ক্লোজার বার করি, তাহলে সেগুলো কি হয়ে যাবে, সেগুলোও হয়ে যাবে হচ্ছে আমাদের সুপার কি হয়ে যাবে, ঠিক আছে। এনি কম্বিনেশন বলছে সুপার কি, তাহলে আমরা সুপার কি তো ফাইন করতে বললাম, ক্যান্ডিডেট কি ফাইন করতে বলেছে, সিঙ্গেল ইচ অ্যাট্রিবিউট এটাকে এখানে সবগুলোকে আইডেন্টিফাই করছে, ইউনিকলি আইডেন্টিফাই একটা রোকে করতে পারে, মানে এ প্লাস যাতে এ দিয়ে সব চলে, তার মানে কি এ জানলে আমরা সব জেনে যাব, বি ধরো বি ক্লোজারে সব চলে, তার মানে কি বি জানলে সব জেনে যাব, সি ক্লোজারে সব চলে এসেছে মানে সি জানলে আমরা সব জেনে যাবো, সেরকম ডি ক্লোজারও সব চলে এসেছে, তাহলে ডি জানলে আমরা সব জেনে যাবো। তাহলে সব যদি জেনে যায় তাহলে সেগুলো কি বলা হবে, ক্যান্ডিডেট কি বলা হবে, সিম্পল গল্পে আমরা, ঠিক আছে। এটা তো আমরা ধরে ধরে ক্লোজার করে 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 দেখলাম, ঠিক আছে। এবার সেই সূত্রে এর থেকে শর্টকাট যে ট্রিকটা, আমরা পরের এক্সাম্পলটা সলভ করলে, এরকম আমাদের প্রচুর এক্সাম্পল হয় পরীক্ষা হলে, এরকম দিয়ে দেবে, এরকম তোমাকে রিলেশন তোমাকে দিয়ে দেবে এবং তার থেকে তোমাকে ক্যান্ডিডেট কি কিন্তু ফাইন্ড আউট করতে হবে। তো এইটাতেই আমরা শর্টকাট ট্রিকটা শিখে নেবো 1 মিনিটের চোখ বুঝে। প্রথমে ট্রিকটাকে আগে বোঝাবো, ট্রিকটা করতে একবার শিখে গেলে ট্রিকটাতে 1 মিনিট লাগবে, কিন্তু প্রথমে ট্রিকটাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। ধরে নাও এরকম তোমাদের রিলেশন দেওয়া আছে এ বি সি আর ডি, আর দেওয়া আছে হচ্ছে ই, ঠিক আছে। এরকম তোমাকে একটা রিলেশন দেওয়া আছে, আর ফাংশনাল ডিপেন্ডেন্সি কি দেওয়া আছে, এফডি সেটের কি দেওয়া আছে, এফডি সেটে দেওয়া রয়েছে যে এ টেন্স টু বি। দেখো আমরা কিন্তু গত এক্সাম্পলগুলোতে প্রচুর আমরা মানে ক্লোজার প্রত্যেকটা চেক করে করে বার করেছিলাম। তো এটা আমরা কি করে বুঝবো যে কতগুলো চেক করব, কতবার করব, সেই সূত্রেই শর্টকাট ট্রিকটা আমাদের কাছে আমি এসছে এবং সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। এবং তারপরে যে ডি টেন্স টু এ,
এইটা সরি, এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আমাদের বলা আছে। আমরা কি করব, আমরা এখান থেকে ক্যান্ডিডেট কি বার করব, ক্লোজার অ্যাট্রিবিউট থেকে। তো আমরা যেটা নর্মাল সেটা তো শিখে গেছি, সেটা তো জানি যে এ ক্লোজার করব সবগুলো চেক করব, বি ক্লোজার করব সবগুলো। তাছাড়া যে শর্টকাট ট্রিকটা কি, ভালো করে সেটা শিখি, ভালো করে দেখি সবগুলোর, সব ফাংশনাল ডিপেন্ডেন্সির আমি কি চেক করব, পেনটা পাল্টে নিই, তাহলে আরো তোমাদের জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে। এটা দিই, চলে আসি। দেখ সবগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া রয়েছে এই সেটের মধ্যে, সবগুলোর আমি কি দেখব, সবগুলোর আমি দেখব হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখব, বি, ডি, ঠিক আছে, সি, এ। তার মানে কি, আমি এটাকে একটা জায়গায় ছোট্ট করে নোট ডাউন করে নিলাম, বি, ডি, সি, এ। এইটার মানে কি, মানে গল্পটার এটার এই যে অ্যাট্রিবিউট গুলো, ঠিক আছে, এই অ্যাট্রিবিউট গুলো কোনোভাবে, এই অ্যাট্রিবিউট গুলোতে কোনোভাবে পৌঁছানো যাচ্ছে। মানে কি, এই অ্যাট্রিবিউট কোনো না কোনো অ্যাট্রিবিউট থেকে এই অ্যাট্রিবিউট গুলোতে পৌঁছানো যাবে। আমরা সবসময় ফার্স্ট কথাটা কি দেখব, প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি রাইট হ্যান্ড সাইডটা দেখব, দেখে একটা জায়গায় লিখে রাখলাম, চেক করলাম যে সে সবগুলো কি চলে এসছে, মানে আমার যতগুলো সেট ছিল এই রিলেশন আর এর মধ্যে সেগুলো সব চলে এসছে না আসেনি। দেখলাম আমি এখানে বি, সি, ডি, এ এই চারটে এসছে, ঠিক আছে, কিন্তু ইটা আসেনি। তার মানে কি, মানে তার মানে এটা বুঝতে পেরেছি যে আমার যেই ক্যান্ডিডেট কিটা তৈরি হবে, বা যেই মানে আমি যখন নর্মালি আমি যখন এ ক্লোজার করব, দেখব যে আমরা কোনোভাবেই এ ক্লোজারের মধ্যে ইটা কোনোভাবে আসবে না। দেখবে করে দেখো, এ থেকে এ আসবে, এ থেকে বি আসবে, ঠিক আছে, তারপর হচ্ছে এ থেকে এ, এ থেকে বি, আর দেখো কোনোভাবে বি, সি থেকে ডি আসবে, মানে শুধু বি থাকলে কিন্তু আসবে না, এইটা নিতে পারবো না, বি, সি থাকলে ডি আসবে। দেখো কোনোভাবে আর কিন্তু এ ক্লোজার কিছুই পেলাম না। এ ক্লোজার যদি তুমি সিম্পল করে দেখো, দেখো এই এ থেকে বি, আর বি থেকে তো কোনোভাবে কিছু নেই, তো কোনোভাবে কিছু করতে পারবো না, ঠিক আছে। যদি আমরা বি ক্লোজার করে দেখি, বি থেকে শুধু বি আসবে আর কিচ্ছু আসবে না, কেন কি বি, সি থেকে ডি আমি বলেছিলাম এটাকে ভাঙা যাবে না, এটা কিন্তু ডিকম্পোজিশন রুল, আমি সেটা বলে এসেছিলাম, বি, সি থেকে ডি মানে কিন্তু না বি থেকে ডি আর সি থেকে ডি, তাই জন্য বি থেকে বি ছাড়া কিচ্ছু আসবে না। এবং যদি সি ক্লোজার করো তাহলে কি আসবে, দেখো সি ক্লোজারের মধ্যে আমার, সি ক্লোজারের মধ্যে শুধু সি আসবে, আর সি তো কাউকে কোনোভাবে ডিটারমাইন করেনি, তাহলে আর কিচ্ছু আসবে না। সেরকম যদি আমি ডি ক্লোজার করি, তবে ডি ক্লোজারে কি আসবে, ডি ক্লোজারে এ আসবে, ডি তো নিজে আসবেই, এবং তার সূত্রে কি আসবে, বি আসবে, আর কিন্তু কোনোভাবে কিছু কিছু আসছে না। এবং তুমি যদি আমি ই ক্লোজার করি, ই ক্লোজার করলাম, তো ই ক্লোজারে কি আসবে, শুধু ই আসবে, আর এখানে সি আসবে, আর কিচ্ছু কিন্তু আসবে না, ঠিক আছে। তো আমি দেখলাম ইন্ডিভিজুয়াল গুলো করেও আমি দেখালাম যে এগুলো কোনোভাবে ইন্ডিভিজুয়াল এও ক্যান্ডিডেট কিনা, মানে সবগুলো সবগুলো মানে সব অ্যাট্রিবিউটের মধ্যে প্রেজেন্ট নেই, বিও না, সিও না, ডিও না, ইও না। কিন্তু যেটা বেসিক, আমরা কি সেরকমভাবে সব কম্বিনেশন ট্রাই করবো না, আমাদের বেসিক যে স্টেপটা কি ছিল, আমরা প্রথমে প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি রাইট হ্যান্ড সাইড গুলোকে দেখলাম, তার মানে এইগুলোতে কোনোভাবে পৌঁছানো যাবে। তাহলে আমরা আর কোনটা রিমেনিং পড়ে থাকবে, তার মানে সেটা কোনোভাবে পৌঁছানো যাবে না, দ্যাটস ক্যান নট বি, মানে কোনোভাবেই কোনো পৌঁছানো যাবে না, মানে সেই জায়গায় ইটা পড়ে রয়েছে, তার মানে ইটা যদি আমার লেফট হ্যান্ড সাইডে না থাকে তাহলে কোনোদিন রাইট হ্যান্ড সাইডে আসবে না। বুঝতে পেরেছো, যেহেতু ইটা কোনোভাবে তার এইটাই নেই, মানে ই যে অ্যাট্রিবিউটটা যদি তার কোনোভাবে তার মানে ই যদি থাকে, মানে কোনোভাবে ই ক্লোজার করলে ই কে পাবো, মানে অন্য কোনো অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু ই কে পেতে পারবো না। যেরকম দেখো, এ থেকে আমি বি পেয়েছি, বি থেকে বি, সি থেকে সি, ডি থেকে এ বি, এ ডি বি পেয়েছি, ঠিক আছে, কিন্তু গল্পটা হচ্ছে কোনোভাবেই কিন্তু অন্য কোনো অ্যাট্রিবিউট মানে এ বি সি ডি দিয়ে কোনোভাবে কিন্তু ই কে পাইনি, তার মানে ই কে সোলো থাকতেই হবে। দেখো এ থেকে আমি বি পেয়ে গেছি, ঠিক আছে, এ থেকে বি পেয়ে গেছি, আবার দেখো আমরা ই থেকে সি পেয়ে গেছি, এবং ডি থেকে বি পেয়ে গেছি, এ বি পেয়ে গেছি, মানে কি আমি ডি জানলে এ বি ডি, মানে এ বি জানতে পারবো, এ জানলে বি জানতে পারবো, ই জানলে সি জানতে পারবো, ঠিক আছে। যদি বি থেকে বি আর সি থেকে সি, যেটা বাদ দিলাম, কিন্তু কোনোভাবে আমরা সি যদি না জানি, সি থেকে মানে ই যদি না জানি, তাহলে কোনোদিনই কিন্তু আমি ই কে পাবো না।
মানে আমাকে সবসময় লেফট হ্যান্ড সাইডে ই কে থাকতেই হবে। যখনই ক্যান্ডিডেট কি ফর্ম হবে এই কোশ্চেনের রেসপেক্টে, মানে শর্টকাট ট্রিকটা হচ্ছে যে আমরা প্রথমে সবগুলো রাইট হ্যান্ড সাইড দেখলাম, যেটা অ্যাবসেন্স আছে, যে অ্যাট্রিবিউটটা অ্যাবসেন্স, তার মানে ধরে নাও যে সে অ্যাট্রিবিউটটা থাকবেই ক্যান্ডিডেট কি এর মধ্যে, মানে একটা পার্ট অফ ক্যান্ডিডেট কি মধ্যে এই অ্যাট্রিবিউটটা কিন্তু পার্ট, সেই ক্যান্ডিডেট কি এর পার্ট এই অ্যাট্রিবিউটটা থাকতে হবেই, নাহলে কিন্তু ই আসবে না। এবার তার সাথে তুমি যেসব অ্যাট্রিবিউট গুলো রিমেনিং আছে তাকে আমি অ্যাড অন করে দেখি, মানে অ্যাড অন করে দেখি, মানে এ দেখো আমি আমি অ্যাড মানে ইর সাথে এ কে অ্যাড করলাম, করে চেক করলাম এদের ক্লোজার কি পুরো আমাকে দিয়ে দেবে, আমাকে পুরো জিনিসটা দেবে। এবার এবার তুমি চেক করো, মানে প্রথমে কি করলাম, প্রথমে আমি দেখলাম যে রাইট হ্যান্ড সাইডে কারা কারা আছে, আমি কিন্তু ইটা এরকম ভাবে এখানে লিখবে না, রাইট হ্যান্ড সাইডে কারা কারা আছে তাদেরকে একটা জায়গায় লিখে রাখলাম। তা দেখলাম যে ও বিডিসিএ তো আমি কোনোভাবে পেয়ে যাচ্ছি, মানে কোনো জিনিস দিয়ে বিডিসিএ কে পাচ্ছি কিন্তু কোনোভাবে ই কে পাচ্ছি না, তাহলে আমার রিমেনিং কি আছে, সেটা এক হতে পারে, দুটো হতে পারে, তিনটেও অ্যাট্রিবিউট হতে পারে। আমার এখানে এক্সাম্পলে একটা আছে, তাই জন্য আমি কি করলাম, তার মানে বুঝলাম যে ই কোনোভাবে আমার ক্যান্ডিডেট কি এর পার্টে থাকবেই। ক্যান্ডিডেট কি যখন যেরকম ভাবেই তৈরি হোক হবে না কেন, সেটা আমি এখনো উই ডোন্ট নো, কটা হবে কি কি কতগুলো হবে উই ডোন্ট নো, ঠিক আছে। কিন্তু ই কোনোভাবে কিন্তু যতগুলো ক্যান্ডিডেট কি হোক না কেন, ঠিক আছে, বা যটা ক্যান্ডিডেট কি হোক না কেন তার মধ্যে কিন্তু ই একটা পার্টে থাকবে, ই ছাড়া কিন্তু ক্যান্ডিডেট কি তৈরি হবে না, কেন ই কে কোনোভাবে ডিটারমাইন করা যাবে না, ঠিক আছে, ই না থাকলে কখনোই সেটে ই আসতে পারবে না। হুম, সেই সূত্রে আমরা দেখলাম, আমরা প্রথমে এর সাথে ই কে আমরা জুড়ে দেখছি যে বোধ দিস অ্যাট্রিবিউট কি, তাদের ক্লোজার কি, ক্যান্ডিডেট কি, মানে যে তার সবগুলো আসছে দেখি, এ থাকলে তো এ আসবেই, এ থাকলে আমার ইও আসবে, ঠিক আছে। এবার এ থাকলে আমার বি চলে আসছে, এ থেকে বি চলে আসছে, এবং আমরা বি থেকে কিছু পাবো না, ই থেকে সি পেয়ে যাব, ঠিক আছে। এবার দেখো বি সি চলে এসছে, তো আমি কি পেয়ে যাবো, ডি পেয়ে যাব, বা ডি পেয়ে গেলে এ পেয়ে যাবে, এ তো অলরেডি আছে, অসুবিধা নেই। তাহলে আমি দেখলাম ও তার মানে এ ই হচ্ছে কিন্তু আমার ক্যান্ডিডেট কি, সিম্পল ঘটনা। কি বললাম, এ ই হচ্ছে ক্যান্ডিডেট কি, কেন এ ই কে যোগ করলে মানে এ ই ক্লোজারে দেখলাম সবগুলো চলে এসছে অ্যাট্রিবিউট, তাহলে এই হচ্ছে ক্যান্ডিডেট কি। বুঝতে পেরেছি। তো এখানে অনেকগুলো অনেকভাবে বইতে লেখা থাকে যে এটাকে আমি ক্যান্ডিডেট কি আমি চেক করলাম, আমাকে একটা নর্মালিও মানে ভেবে নিতে হবে যে ইন্ডিভিজুয়াল এ কি ক্যান্ডিডেট কি, ঠিক আছে, বা ইন্ডিভিজুয়াল ই কি ক্যান্ডিডেট কি, এটাও কিন্তু আমাদের চেক করতে হবে সেম ক্লোজার করে করে। এই যে এ ক্লোজার করেছি, দেখো ইন্ডিভিজুয়াল এ হচ্ছে ক্যান্ডিডেট কিনা, ইন্ডিভিজুয়াল ইও ক্যান্ডিডেট কিনা, তাহলে ওকে। যদি এর মানে এর থেকে কি আর ছোট হতে পারে, মানে কি ব্রেক করা যেতে পারে না, এর থেকে তো ব্রেক করা যেতে পারে না, কেন কি এ ক্লোজারে কোনোভাবে সবগুলো আসছে না, সেরকম ই ক্লোজারও সবগুলো অ্যাট্রিবিউট আসছে না, তাহলে মানে ইন্ডিভিজুয়াল এও ক্যান্ডিডেট কিনা, ইন্ডিভিজুয়াল ইও ক্যান্ডিডেট কিনা। তাহলে তাহলে আমি বলতে পারি যে এইটা হচ্ছে ক্যান্ডিডেট কি। তাহলে আমি ক্যান্ডিডেট কি এর যদি এটা কতগুলো ক্যান্ডিডেট কি হবে সেগুলো যদি একটা সেট তৈরি করি, তার মধ্যে এই আমার কোনোভাবে থাকবেই, ঠিক আছে, হয়ে গেল। সেকেন্ড কি দেখবো, এই ক্যান্ডিডেট কি। সেকেন্ড আর কতগুলো ক্যান্ডিডেট কি হবে সেটা কি করে ফাইন্ড করব। আমি বলেছি, একটা কথা বলে দিয়েছি যে যতগুলোই ক্যান্ডিডেট কি হোক না কেন আমার এই সেটটার মধ্যে, তার মধ্যে কিন্তু সেই ক্যান্ডিডেট কির পার্ট কিন্তু ই থাকবেই, কেন ই কখনো তার দেখো কারোর কিন্তু রাইট হ্যান্ড সাইডে নেই, ঠিক আছে, যেইটাই রাইট হ্যান্ড সাইডে যে অ্যাট্রিবিউট থাকবে না সেটা কিন্তু ক্যান্ডিডেট কির পার্ট হতেই হবে, ম্যাথামেটিক্যালি প্রুভ বলতে পারো। তবে কি করে আমি দেখবো যে আর কি কি ক্যান্ডিডেট কি আছে এই ছাড়া, ঠিক আছে, তো ই তো থাকবে, এটা নিয়ে কোনো গল্পই নেই, ঠিক আছে। এবার দেখো, এবার কেন কি ই তো কারো রাইট হ্যান্ড সাইডে নেই, এবার দেখবো যে এ কি কারো রাইট হ্যান্ড সাইডে আছে, চেক কর এ কি কারো রাইট হ্যান্ড সাইডে আছে। এ কার রাইট হ্যান্ড সাইডে আছে, হ্যাঁ এ হচ্ছে ডি এর রাইট হ্যান্ড সাইডে আছে, মানে এই অ্যাট্রিবিউটটা ডি এর আছে, আর কি কারোর আছে না, আর কারণ নেই। তো আমি এ কে সিম্পল ডি দিয়ে রিপ্লেস করো, এইটা যা রাইট হ্যান্ড সাইডে থাকবে সেটাকে আমি এরপরে কতগুলো ক্যান্ডিডেট কি হবে কি করে ফাইন্ড করবো, তার স্টেপ হচ্ছে এইটা। আমি চেক করবো যে এই ফার্স্ট যে ক্যান্ডিডেট কিটা পেয়ে গেছি, যেটা আমি অত এখানে এ ই প্লাস করে দেখেছি, তুমি চাইলে বি ই প্লাস করতে, আমি হুট করে এ কে ধরেছি তা দেখলাম এতে চলে এসছে, যদি না পেতাম তাহলে বি দিয়ে ট্রাই করতাম, না পেলে সি দিয়ে ট্রাই করতাম, না পেলে ডি দিয়ে ট্রাই, না হলে ডি দিয়ে ট্রাই করতাম, বুঝতে পেরেছো, এটা আমি ট্রাই করে করে দেখতাম। আমি প্রথমে এ দিয়ে করেছি, আমি পেয়ে গেছি। তোমরা বলে স্যার আপনি কি করে জানলেন, বা আপনি হুট করে কি কোনো মেথড আছে না, আমি এটা আরবিটারি হচ্ছে ওইটা বলে না যে আমাদের বুঝলাম যে ট্রাই অ্যান্ড এরার, ঠিক আছে, ট্রাই অ্যান্ড এরার মেথডে আমি একে আমি জয়েন করে দেখলাম, এই করে দেখলাম, দেখলাম পেয়ে গেছি। তো সেরকম নাও পেতে পারতাম, সেটা কোনো ব্যাপার না, যদি পেয়ে যাই তাহলে আমি আমি চেক করলাম ইন্ডিভিজুয়াল এ তো ক্যান্ডিডেট কি না, ইও তো ক্যান্ডিডেট কি, এটা হবেই না, কেন আমরা দেখেই এসছি এখানে, এই ক্ষেত্রে এইটা হচ্ছে ক্যান্ডিডেট কি। এবার আমি কি করলাম, পরের ক্যান্ডিডেট কিটা ফাইন্ড করার জন্য কি দেখলাম যে এ কার রাইট হ্যান্ড সাইডে আছে, দেখলাম ডি এর রাইট হ্যান্ড সাইডে, তাহলে আমি এবার ডি কে আমি এর সাথে অগমেন্ট করালাম, মানে আমি জয়েন করি, আমি কি চেক করবো,
সিম্পল ডিটা ক্যান্ডিডেট কিনা, চলে আসি আমরা এই জায়গাটা চেক করে করে দেখি। তাহলে তাহলে ডিটা ক্যান্ডিডেট কিনা চেক করি। তাহলে ডি থাকলে আমাদের কি আসবে, ডি থাকলে ডি তো আসবেই, ডি থাকলে ইও আসছে, এটা তো থাকতেই হবে ডি। তারপরে ডি থাকলে এ চলে আসছে, এ থাকলে বি চলে আসছে, এবং ই আছে বলে আমার সি চলে আসবে। আর বিসি থাকলে তো আমার ডি চলে আসবে, আমরা অলরেডি জানি বিসি থেকে ডি, এটা তো অলরেডি জানি, তো অসুবিধা নেই। তো আমাদের ডিও ইও হচ্ছে এটা ক্যান্ডিডেটই, আর ইন্ডিভিজুয়াল ডিও ক্যান্ডিডেট কিনা আর ইন্ডিভিজুয়াল ইও ক্যান্ডিডেট কিনা যেটা অলরেডি আমরা চেক করে নিয়েছি, তা ভালো কথা। এবার আমি কি চেক করব যে ডি থেকে ডি কার রাইট হ্যান্ড সাইডে আছে, ডি আছে বি আর সি এর রাইট হ্যান্ড সাইডে, তার মানে এই ডি কে আমরা দুভাবে রিপ্লেস করে দেখব। এই ডিটাকে আমরা বি দিয়ে রিপ্লেস করব, ই তো থাকবেই বলেই দিয়েছি, এবং আমরা সি দিয়েও রিপ্লেস করে দেখব। এই দুটো জিনিস দিয়ে রিপ্লেস করে দেবো, এটাকে ক্যান্ডিডেট কি সেটার মধ্যে পরে লিখে দেবো আমরা। তো আমি প্রথমে বি ক্লোজার বার করব। তো বি ক্লোজারে কি আসে, মানে ডি কার রাইট হ্যান্ড সাইডে আছে, বিসি রাইট হ্যান্ড সাইডে ডি আছে, তাহলে আমরা একটা কি করব, ডি কে প্রথমে বি দিয়ে করব, আর ডি কে তারপরে আমি সি দিয়ে রিপ্লেস করবো। তাহলে এই জন্য আমি দুটো হাত বার করেছি এখান থেকে, ডি কে বি দিয়ে রিপ্লেস করলাম, ডি কে সি দিয়ে। তো করে দেখো, তা বি থাকলে বি আসবে, ই থাকলে ই আসবে, ঠিক আছে, ই থাকলে সি আসবে, এটা বি তো অ্যাজ ইট ইজ আসলো, বি থাকলে সি আসলো, বিসি থেকে ডি আসলো, ডি দিয়ে আমার এ চলে আসলো, কেন ডি দিয়ে আমার এ মানে আছে, মানে পেয়ে যাবো। তাহলে আমি বলবো বিসিও বিইও ক্যান্ডিডেট কি, কেন বি ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট কিনা, ইও ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট কিনা। এবার সেরকম আমি সিইটা চেক করি, সিই থাকলে কি আসবে, সিই তো আসবে, হুম, সি পর সি থেকে ই থেকে কি আছে, সি তো অলরেডি আছে, আর কিন্তু কিচ্ছু আসবে না। তাহলে দেখলাম যে সিটা সব আসছে না, সি ক্যান্ডিডেট কিনা, হয়ে গেল। এবার বি কার লেফট হ্যান্ড সাইডে আছে, এর লেফট হ্যান্ড সাইডে আছে, আমি চেক করবো যেটা ক্যান্ডিডেট কি হবে, এবং তারপরেরটা কিভাবে চেক করবো, এটা ক্যান্ডিডেট কি সাকসেসফুল হয়েছে, তবে চেক করবো বিটা কার রাইট হ্যান্ড সাইডে আছে, বিটা হচ্ছে এর রাইট হ্যান্ড সাইডে আছে, তো এ এর রাইট হ্যান্ড সাইডে দেখো, এ রাইট হ্যান্ড, কিন্তু এ তো অলরেডি চেক, একে যদি বি দিয়ে যদি বিকে যদি এ দিয়ে রিপ্লেস করি, আমি যদি বিকে যদি এ দিয়ে রিপ্লেস করি, এই যেটা কিন্তু অলরেডি আমি জানি যে ক্যান্ডিডেট কি, প্রথমেই চেক করেছি, আর কিন্তু চেক করবো না, হয়ে গেছে। এবার আমরা সিম্পল কি আমাদের ক্যান্ডিডেট কি সেট তৈরি করে ফেললাম। তাহলে আমাদের কি কি ক্যান্ডিডেট কি সেটে আসলো, এই আসলো, আর কি আসবে আমার বি আসবে, দেখে নিয়েছি, আর কি আসবে আমার হচ্ছে সিই ডিই আসবে, ব্যাস, আর কিন্তু কোনো কিছু আসবে না। তাহলে এই হচ্ছে, তাহলে আমি এই কোশ্চেনে কতগুলো ক্যান্ডিডেট কি আছে, তিনখানা ক্যান্ডিডেট কি আছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা ক্লোজার মেথড দিয়ে এবং শর্টকাট ট্রিক দিয়ে, দুটোই বললাম, সবগুলো অ্যাট্রিবিউট বার করে করলাম, বা শর্টকাট ট্রিক দিয়ে কি করে আমরা আমরা সিম্পলি ক্যান্ডিডেট কি কটা আছে রিলেশনে, এটা কিন্তু আমরা বার করতে পারি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং ওটা আপকামিং যতগুলো কনসেপ্ট আমরা দেখবো সবগুলোতে কিন্তু এইটা আমাদের লাগবে।